দোকানটা আজকে রাত্রে চুরি হয়ে গেছে। এই অফিস কক্ষ কখনো তারা তালা দেয় না। দেখেন কিভাবে চুরিটা হলো। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এই মুহূর্তে আছি বালারহাট বাজারের আদর্শ মোড়ে। এইখানে একটা দোকান আছে, বিকাশ নগদ ফ্লাক্সি, অর্থাৎ এই দোকানের মালিক হচ্ছে সুজন। আপনাদেরকে যেটা জানানোর জন্য আর কি আজকে আমি ভিডিওতে আসছি, সেটা হচ্ছে যে এই দোকানটা আজকে রাত্রে চুরি হয়ে গেছে। এই এত কিছু থাকার পরেও কিভাবে চুরি হলো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। তার চুরির যে বিষয়টা সেটা শুরু থেকে আপনাদেরকে দেখাই। একটু এদিকে আসেন। এটা হচ্ছে সাফল্য কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে। এইটা হচ্ছে তাদের অফিস কক্ষ। এত কিছু থাকার পরেও কিভাবে চুরি হলো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। তার চুরির যে বিষয়টা সেটা শুরু থেকে আপনাদেরকে দেখাই। একটু এদিকে আসেন। এটা হচ্ছে সাফল্য কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে। এইটা হচ্ছে তাদের অফিস কক্ষ। এই অফিস কক্ষ কখনো তারা তালা দেয় না। দেখেন কিভাবে চুরিটা হলো। এই অফিস কক্ষ তালা না দেওয়ার কারণে ওইদিকে দেখা যাচ্ছে যে চেয়াউকারের উপর দিয়ে কিন্তু চোর আসে। এখানে আসার পরে এই অফিস কক্ষের ভিতরে এই যে এইখানে দেখেন টেবিলে মাটি, এই যে চেয়ারে মাটি, অর্থাৎ এইখান দিয়ে ওই কোণা দিয়ে ছাদের উপর দিয়ে উঠে যায় চোর। ওঠার পরে ওই দিক দিয়ে আরেকটু এদিকে আসেন, আমি দেখাইতেছি যে ওই দিক দিয়ে ভিতরে ঢুকে কিভাবে চোর। এইদিকে আসেন, যে এইখানে একটু ভিতরে আইসো। এই জায়গাটা দেখেন একটু, এই যে এইখান দিয়ে চোর ভিতরে ঢোকে। আমি আপনাদেরকে সিসিটিভি ফুটেজটা দিব। তো এই যে চোর এইখানে ঢুকে এত কিছু চুরি করে নিয়ে গেল। তো একটা প্রতিষ্ঠান সাফল্য কিন্ডারগার্টেন, তার অফিস কক্ষ কীভাবে খোলা থাকে আমার আসলে মাথায় ধরে না। তাদের অফিস কক্ষ কীভাবে খোলা থাকে যে তাদের অফিসের ভিতর দিয়ে একটা চোর এসে একটা দোকানের ভিতর থেকে এত কিছু চুরি করে নিয়ে গেল। চুরির ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দোকানদারের কাছ থেকে জানবো। সুজন দোকান হচ্ছে এই যে সুজনের। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বলো তো। ক্ষয়ক্ষতি দোকানের টাকা পয়সা হালকা মনে গেছিল 5-6 হাজার। আর হচ্ছে যে সিগারেট ছিল প্রায় 15 থেকে 16 হাজার টাকা সিগারেট ছিল। মোবাইলের চার্জার, ব্যাটারি, হেডফোন, ইন্ডিয়ান কিছু আতর সেন্ট ছিল, এগুলো সব নিয়ে গেছে মোটামুটি এই পর্যন্ত। সিসিটিভির ফুটেজ অনুযায়ী কয়টার দিকে আনুমানিক চোরটা? এটা যেটা ফুটেজে আসতেছে 4:10 চোর এই ফাঁক দিয়ে ঢোকে নিচে এবং 5:20 পর্যন্ত এখানে অবস্থান করে এবং যায় চলে। আমি সিসিটিভি ফুটেজটা আপনাদেরকে দিব। আপনারা যদি কেউ চিহ্নিত করতে পারেন আসলে ছেলেটা কে, চোরটা কে। আমরা দেখতেছি যে ছেলেটার পরনে আছে একটা পায়জামা, একটা টি শার্ট, অর্থাৎ মাদ্রাসার ছাত্রের মতো দেখা যাচ্ছে, মুখটা ঢাকা, মাথায় একটা কাপড় পরা, চোখ দুটো শুধু দেখা যায়। দেখেন, যদি কেউ চিনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। আমি অলরেডি থানায় ইনফর্ম করছি। থানার আমার এসআই মালিক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আসতেছে এই বিষয় নিয়ে, উনি কথা বলবে, উনি ফুটেজ নিয়ে চেক করবে, যেভাবে তদন্ত করা দরকার করবে। আর বিশেষ করে আপনারা যারা বাজারে দোকানপাট চালান, অবশ্যই দোকানপাটগুলো একটু সিরিয়াস হন এবং দোকানপাটগুলো অবশ্যই সুরক্ষা নিশ্চিত করে তারপর দোকানপাটগুলো চালান। বিশেষ করে নগদ, বিকাশ, ফ্ল্যাক্সি লোড, এরপর কসমেটিক্সের দোকানে, যেসব দোকানে টাকা পয়সার হিড়িক মানে লেনদেনের হিড়িকটা বেশি থাকে, এই দোকানগুলোই কিন্তু চোর টার্গেট করে। এই চোর কিন্তু একদিনে এখানে টার্গেট করে নেই। এই চোর আসিয়া মানে স্কুলের ভিতরে ঢুকছে এবং সে কিভাবে কি করা যায় সেটা সে আগেই তাক করে নিছে, তারপরে কিন্তু এই চুরিটা করছে। এই যে একটা ক্ষয়ক্ষতির পরিমাণ, এর দায়ভার কার? আজকে যদি সাফল্য কিন্ডারগার্টেনে যদি দরজাটা যদি তালা লাগা থাকতো, অফিস কক্ষ যদি তালা লাগা থাকতো, তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। একটা অফিস কক্ষ কিভাবে তালা ছাড়া থাকে আমি আসলে বুঝতে পারি না। আজকে যে এই যে ছেলেটা এতগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ হইলো, এর দায়ভার কে নিবে? ওর ক্ষতি তো হইলো ওর, এই ক্ষতির পরিমাণ তো কেউ দিবে না। তো সবাই একটু দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং চোরটাকে চিনেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি অলরেডি থানায় ফোন করছি, এসআই কিছুক্ষণের মধ্যে মালিক ভাই আসবে এবং বিষয়টা নিয়ে তদন্ত করবে। আমরা থানায় অভিযোগ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।